আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা জাকাত গ্রহণ করতে পারবে না? আপনি কি দর্শকদের জন্য এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন? এই জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না যারা সেই ৮ ক্যাটাগরির মধ্যে পড়ে না, যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা তওবা অধ্যায় ৯ আয়াত নাম্বার ৬০। এই মানুষগুলো জাকাত গ্রহণ করতে পারে না, এটাই সাধারণ নিয়ম। তবে হয়তো কিছু মানুষ এই ৮ ক্যাটাগরিতে পড়বে সূরা তওবা অধ্যায় ৯ আয়াত নাম্বার ৬০, তারপরও জাকাত নিতে পারবে না। ১ নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার ৩ হাদিস নাম্বার ২০৫৫। একবার নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে। তিনি বললেন সেটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভয় পেলাম যে হয়তো এটা বদান্যতা, কারণ নবী বা তার পরিবার কোনো রকম বদান্যতা গ্রহণ করতে পারবেন না। কারণ একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার ২ বুক অব জাকাত হাদিস নাম্বার 1491। একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর খেয়েছিলেন, যেটা ছিল কোনো একটা জাকাতের অংশ। নবী তখন বললেন, ওটা মুখ থেকে বের করে ফেলে দাও, কারণ নবীর পরিবারের কেউ কখনো জাকাতের কোনো কিছু খেতে পারবে না। এখানে কারণটা হচ্ছে যে লোকজন যেন অভিযোগ করতে না পারে যে নবী তো জাকাত নিয়েছেন, জাকাত দেয়া মুসলিমদের জন্য আবশ্যক, নবী সেখান থেকে নিচ্ছেন, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। তিনি নিশ্চিত করেছেন যাতে মানুষজন অভিযোগ করতে না পারে। আমার মতে এটা একটা কারণ। আর দ্বিতীয় ক্যাটাগরি, এই ৮ ক্যাটাগরিতে যারা পড়বে তারপরও জাকাত নেবে না, সে যদি হয় অমুসলিম, যদি অবিশ্বাসী হয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার ২ বুক অব জাকাত হাদিস নাম্বার 1395। নবী বলেছেন যে জাকাত দেয়া বাধ্যতামূলক তোমাদের সম্পদের উপর, সম্পত্তির উপর, আর ধনীদের থেকে সম্পদ নিয়ে সেটা গরিবদের দাও। এটা বলেছেন মুসলিমদের, তার মানে হচ্ছে অমুসলিমদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে, এমনকি ধনী লোকও বাদ পড়েছে। ধনী লোকেরা সাধারণ অবস্থায় তারা জাকাত গ্রহণ করতে পারবে না। আর এছাড়াও আমাদের নবী আরও বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার ৬৬১। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মানুষটা হচ্ছে ধনী এবং সুস্থ স্বাভাবিক, তাকে জাকাত দিতে হবে না। তার মানে একজন ধনী লোক যে কাজ করার সামর্থ্য রাখে, তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি না সে কাজ করে যে বেতন পায় সেটা তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয়, তখন তাকে জাকাতের টাকা দিতে পারেন। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক যদি কোনো রকম কাজ না করে জাকাতের টাকার জন্য আবেদন করে, নবী এটার অনুমতি দেননি। আর শেষ ক্যাটাগরি, এমন লোককে জাকাত দেবেন না যে কারো উপর নির্ভরশীল। হয়তো সে এই ৮ ক্যাটাগরিতে পড়বে, হয়তো সে গরিব অথবা মাসাকিন অথবা হয়তো দেনায় পড়েছে, তবে যে অন্যের উপর নির্ভরশীল, যেমন ধরেন একজন লোক তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার উপর নির্ভরশীল। জাকাত দিতে পারবে না তার ছেলে বা মেয়েকে, কারণ ছেলে মেয়ে তাদের বাবা মার উপর নির্ভরশীল। একইভাবে ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না, কারণ ছেলে তাদের উপর নির্ভরশীল। এই হচ্ছে ৫ ক্যাটাগরি যাদেরকে জাকাত দেওয়া যাবে না, যদিও তারা ৮ ক্যাটাগরি হতে পারে যারা জাকাত নেবে। এটা আছে সূরা তাওবা অধ্যায় ৯ আয়াত।